দেখেন ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোতে মাঝে মাঝে ট্রেন্ডিং চলতেই থাকে। এক একটা মানুষ ভাইরাল যদি হয় তখন ওই মানুষটাকে খাইয়া পর্যন্ত ছাড়ে, ঠিক আছে? মানে কি বলবো, যে ওই মানুষটাকে খেয়ে ছাড়ে বলতে, ওই মানুষটা ধরেন যেটা ব্যবসা করতেছে ব্যবসাটায় লাঠি উঠে তারপরে ছাড়ে। কারণটা কি বলেন তো? এই ধরেন যে কিছুদিন আগে আপনার হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই ভাইরাল হয়েছে, তারে নিয়ে ভিডিও বানাইয়া তার মতো ভিডিও বানায় ফাটাই ফেলাইছে। এখন দেখেন বিল্লাল ভাই ভিডিও দিতেছে না, এখন সবগুলা চুপ হয়ে গেছে। তারপরে দেখেন যে এই মিজান ভাইয়ের ভাতের হোটেল নাকি, হ্যাঁ আমি অত বেশি জানিও না, তো যেগুলো জানি ওগুলোই বলতেছি। তো এইটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল হয়েছিল, ঠিক আছে? ওই লোকটা ঠিক মতো মনে হয় ব্যবসাই করতে পারতেছে না। খাবার মানুষ, মানে কথা আছে না যে কমে পাইলে তারপরে হচ্ছে এরকম করে, ঠিক আছে? মানে অনেক খাবার নষ্ট করতেছে, দূর দূর থেকে খাইতে আসতেছে জাস্ট তার খাবার। এখন দেখেন তারও প্রায় শেষ, হ্যাঁ তারে খাওয়া শেষ। এখন ধরছে হচ্ছে এক লোক কেক বিক্রি করতেছে, এখন সে ভালোভাবে লাভ করবে, তারপর কিছুদিন পর পাবলিক তারে ভুলে যাবে, তার ইনকাম শেষ। তো এইগুলাই এখন কিন্তু বর্তমানে হচ্ছে। তো একটা মানুষের পাইলে তার ব্যবসা খাইয়ে দিবে পাবলিক। আর অনেকে আছে যে এই ফাঁকে তো কিছু ব্যবসা করতে পারে, যেমন মিজান ভাই কিছুদিন আগে ভাইরাল হয়েছে, প্রচুর ব্যবসা করছে কিন্তু অনেক পরিমাণ খাবার নষ্ট হয়েছে। আর এখানে হচ্ছে কেক বিক্রি করতেছে, কেক জানি না নষ্ট হচ্ছে কিনা, কারণ কেকটা নষ্ট করার কোনো জিনিসই না, এক পিস কেক সবাই খেতে পারে। তো আমার মতো আমি বুঝাচ্ছি। কিন্তু ওইখানে দেখবেন যে এখন অনেক মানুষ আছে যারা হচ্ছে দুর্নাম করার চেষ্টা করতেছে, যে ডেইলি 50টা কেক কিভাবে বানায়, দেখেন তার নাকি হেল্পিং হ্যান্ড আছে, তো মানে তার ওয়াইফের। তো সে চাইলেই তো বানাইতে পারে, তাই না? আমরা কেন, যে এই আমি ধরেন যে একটা কাজ ভালো পারতেছি, তো আপনারা আমাকে বলতেই পারেন যে আপু আপনি এই কাজটা কিভাবে করেন। আমি কিন্তু রেগুলার কয়টা ভিডিও বানাই আপনি জানেন? 30টার উপরে আমি রেগুলার ভিডিও বানাই। এখন আপনি বলতে পারেন কি বলতেছেন, ডেইলি আপনি 30টার উপর ভিডিও কেমনে বানান? কারণ এই বিষয়ে আমি পারদর্শী, এই জন্য আমি এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারতেছি। আমার ডেইলি 30টা কেন, আমি ডেইলি 50টাও ভিডিও বানাতে পারবো। এখন আপনারা বলতে পারেন এত ভিডিও কই যায়? আপনারা কি জানেন যে আমার পেজ হচ্ছে 4-5টা, সেই প্রত্যেকটা পেজের জন্য আমার আলাদা আলাদা করে ভিডিও বানাতে হয়, যার জন্য আমি কিন্তু ডেইলি এতগুলা করে আমার ভিডিও লাগে, ঠিক আছে? এই জিনিসটা আমি পারদর্শী, আমার কাছে এটা কোনো ব্যাপারই না, আমি ডেইলি 100 ভিডিও বানাইতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। তো সেম ভাবে সে ওই কাজটায় পারদর্শী, এই জন্য সে ডেইলি 50টা কেন, সে যদি একটু চেষ্টা করে সে 100টাও বানাতে পারবে। এটা কোনো আহামরি কাজ। যাই হোক, এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি কিছু উদাহরণ দিলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়ে নিয়েন না, কিন্তু আসলে এটা সত্যি যে আমি ডেইলি এতগুলো করে ভিডিও বানাই, কারণ আমার 4-5টা পেজ, তো এগুলো কন্ট্রোল করা লাগে, এগুলো প্রতিদিন ভিডিও দিতে হয়, ফটো দিতে হয়, তো প্রত্যেকটার জন্যই আমার সেমভাবেই খাটতে হয়। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে মানুষ চেষ্টা করলে সবই পসিবল। আর পাবলিকের কাজ হচ্ছে যে একটা মানুষ ভাইরাল হলে বা একটা টপিক যদি ট্রেন্ডে যায়, ওইটাকে খাইয়া তারপরে তারা ছাড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।